মাইয়া হৃদয়ের কানটা লাগায় শুনবা। দেখো না আল্লাহ তোমারে কত ভালোবাসে, দেখো না আল্লাহ তোমারে কত মোহাব্বত করে। এরে যুবক ভাই, যেই মাত্র তার আমল নামার মাঝে আল্লাহু আকবার কাবীরা 4000 নেকি লাগায়া দিল, ফেরেশতা আবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনাকে তো ইচ্ছা কইরা ডাক দেয় নাই। আল্লাহ বলে লেখছো কিনা? বলে যে না আল্লাহ এখনো লেখি নাই। বলে তুমি যদি না লেখিয়া থাকো, আমি আল্লাহ তৃতীয়বারের মতো ঘোষণা দিলাম তার আমল নামার মাঝে 400 না 4000 না, তার আমল নামার মাঝে 4 লক্ষ নেকি লাগায়া দে। আব্বা বলেন না ইচ্ছায় ডাক দিছে না অনিচ্ছায়? ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছাকৃত ভাবে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ যদি তার আমল নামার মাঝে 4 লক্ষ নেকি লাগায় দিতে পারে, ও মুসলমান আমারে বলুন না, আপনি আর আমি যদি আল্লাহরে ডাক দেই, বলেন না আপনার আমার আল্লাহ নেকি দিব কি দিব না? বাব্বাইরা ফেরেশতা এখন আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনাকে তো ইচ্ছা কইরা ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়া কয় লেখছো কিনা? বলে যে না আল্লাহ এখনো লেখি নাই। ও আল্লাহ কেন আপনি তার আমল নামার মাঝে 4 লক্ষ নেকি লাগায় দিতেছেন? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, বড় মায়া কইরা বড় শখ কইরা আমি আমার বান্দা বানাইছি। তুমি কি জানো না যত অপরাধ করিয়া যেই সময় মার কাছে যাইয়া বলে মা গো আমার ভুল হয়ে গেছে, আব্বা বলেন না মা মাফ করে কি করে না? আব্বার কাছে যখন বলি আব্বা গো ভুল করিয়া ফেলছি, বলেন না আব্বা মাফ করে কি করে না? ও ফেরেশতা যদি মা মাফ করিয়া দেয়, বাবা মাফ করিয়া দেয়, যদি মেম্বার মাফ করিয়া দেয়, যদি এমপি মাফ করিয়া দেয়, যদি মেম্বারের এত ভালোবাসা থাকে, যদি মেম্বারের এত দয়া থাকে, যদি চেয়ারম্যানের এত মায়া থাকে, ও ফেরেশতা তুই আমারে বলো না আমি আল্লাহর দয়ার সাগরটা ছোট না বড়? নিঃসন্দেহে আল্লাহ বড়। যা 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 চতুর্থবারের মতো আমি ঘোষণা দিয়ে দিলাম তার আমল নামার মাঝে 4 কোটি নেকি লাগায়া দে। ওই যে সাদ্দাম মিয়া আবদার ধরছে, কয় হযরত আপনার আজান শোনাইতে হবে, ওইটাও শোনামু, সঙ্গীত শোনাইতে হবে, শোনামু, হুজুর আনসারি হুজুরের কণ্ঠে ওয়াজ করতে হইব, শোনামু, আইবি সাহেবের কণ্ঠে ওয়াজ করতে হইব, শোনামু, মামুনুল হক সাহেবের কণ্ঠে ওয়াজ করতে হইব, শোনামু, শরীয়তপুরের কণ্ঠে ওয়াজ করতে হইব, শোনামু, হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ কণ্ঠে বয়ান করতে হইব, শোনামু, ওমর ফারুক সন্দীপী দইবেটার বয়স হলো 84 হেলার কণ্ঠে ওয়াজ করতে হইব, শোনামু, সুলতান উদ্দিন নুরির কণ্ঠে ওয়াজ শোনামু, আরো যা যা লাগে সব শোনামু। কিন্তু তার আগে মাহফিলে কেন আসলাম এটা আগে একটু বুঝি, একটু আমরা নেই, তারপরে ওই দিকে কথা কয় না ইনশা আসেন তো ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি মজমাটাকে কবুল করে নেন মাশাআল্লাহ। এখন আমার কাছে ভালো লাগতেছে। তো বাজান আল্লাহ আপনাকে আমাকে কতটুকু মোহাব্বত করে, কতটুকু ভালোবাসে খেয়াল করা চাই। আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? মাশাআল্লাহ। দেখেন বাজান, আপনি আর আমি ছিলাম 1 ফোঁটা নাপাক পানি, তাও আমশ্বাস বেজাল্লা পানি, যেই পানিটা শরীরের মাঝে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, ফরজ গোসল হয়ে যায়। আব্বা এই নাপাক 1 ফোঁটা পানি মার রেহেমের ভিতরে যাওয়ার পরে 40 দিন যাওয়ার পরে এই পানিটা একটা রক্তের ফুটায় পরিণত হয়।
আরো 40 দিন যাওয়ার পরে এই রক্তের ফুটাটা একটা গোস্তে রূপান্তরিত হয়। আরো 40 দিন যাওয়ার পরে সেই গোস্তটা একটা হাড্ডিতে রূপান্তরিত হয়। আরো 40 দিন যাওয়ার পরে এরকম ভাবে আস্তে 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 ডানা প্রশাখা খুলতে থাকে, বাড়তে থাকে। আব্বা, এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে আপনার আমি ছেলে বা মেয়ে হই। প্যারা ভাই খেয়াল করি, আল্লাহ তাআলার হুকুমে আপনার আমি ছেলে বা মেয়ে হই। বাজান, আল্লাহ তাআলার কাছে এখন ফেরেশতা যাইয়া বলে, আল্লাহ আপনি একটু এজাজত দেন, আপনি যদি একটু বলতেন আমি তার চেহারাটা কি আব্দুর রহিমের মতো বানাবো নাকি আব্দুল করিমের মতো বানাবো, একটু বলেন না সুবহানাল্লাহ। এই চেহারাটা আমি কার মতো বানাবো, আব্দুর রহিমের মতো বানাবো নাকি আব্দুল করিমের মতো বানাবো? বলেন তো, এখানে আমরা স্টেজের মাঝে অনেকগুলো উলামায়ে কেরাম, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে? আব্বা মিলে? ও আব্বা, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা যতটুকু বানাইছো বানাইছোই, বাকি যতটুকু আছে ততটুকু আমি আল্লাহ আমার চেহারাটার মতো বানাবো। বাকি চেহারাটুকা, বাকি মুখটা, এই চেহারাটা আমি আল্লাহ আমার মতো বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে বড় মোহাব্বত করে বানাইছে, আল্লাহ আপনাকে বড় ভালোবাসা বানাইছে, বড় মোহাব্বত করে বানাইছে। পেয়ারা ভাই, আপনার চেহারাটা তৈরি হয়ে গেল। এই খেয়াল করা চাই, এদিকে তাকান, চেহারাটা তৈরি হয়ে গেল। হামদে বেহদ বইলা আপনার রূহের মাঝে, হ্যাঁ, আপনার রূহ দান করলো। এখন মার পেটের ভিতরে আপনি আর আমি লড়ি গো, হাতটা নাড়াই, পাড়া নাড়াই, মার পেটের ভিতরে এখন আপনি আর আমি লড়াচড়া করি। আচ্ছা, যেই মাত্র ইঞ্জিনটা স্টার্ট দিতে হয় ওই সময় মোবিলের প্রয়োজন হয় কি হয় না? তেলের প্রয়োজন হয় কি হয় না? তদ্রুপ ভাবে মার পেটের ভিতরে যেই মাত্র আপনার আমার শরীর, বডি, পা, শরীর সবকিছু লড়তেছে, বলেন খাবারের প্রয়োজন আছে কিনা নাই? খাবারের প্রয়োজন ঘটে গেছে। মার পেটের ভিতরে যা আছে সবই তো নাপাক, বমি নাপাক, রক্ত নাপাক, আরো যা 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 আছে সবই তো নাপাক। আব্বা, সবকিছু নাপাক। আপনি খাইবেন কিভাবে? মুখ দিয়ে খাইবেন? আল্লাহ বলেন, না রে না, তোর মুখটা আমি আল্লাহ বানাইছি, তো তোরে তো আমি ভালোবাসা বানাইছি, তোরে তো আমি মায়া কইরা বানাইছি, তোকে তো আমার দিল দিয়ে বানাইছি। তুমি কি ভেবেছো তোমার এই জিহ্বাটা অতি 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 পবিত্র? কেমন পবিত্র? যেই পবিত্রটা, যেইটা তোমার মার মুখের ভিতরে পর্যন্ত আল্লাহ তোমাকে এটা দিয়ে হারাম খাওয়ায় নেই, হারাম খাওয়ায় নেই, হারাম খাওয়ায় নেই। আল্লাহর এজাজতে আপনার মার নাভির সাথে আমার একটা কানেক্ট হয়ে গেছে, আমার মার নাভির সাথে আমার একটা কানেক্ট হয়ে গেছে, আপনার মার নাভির সাথে আপনার একটা কানেক্ট হয়ে গেছে। মার পেট থেকে আপনার পেটের মাঝে খাবার সাপ্লাই হয়, আমার মার পেট থেকে আমার পেটে খাবার সাপ্লাই হয়। আস্তে আর আস্তে আপনি আর আমি লড়াচড়া করি। পেয়ারা ভাই, কি বুঝলেন? আল্লাহ আপনাকে কত মোহাব্বত কইরা বানাইছে। গোলাম রে, বড় মোহাব্বত কইরা তোরে আমি বানাইছি রে গোলাম, বড় ভালোবাসা আমি তোরে বানাইছি রে গোলাম। হাই রে হায়, জবানটা পর্যন্ত আমি নাপাক করি নাই, জবানটাও আমি আল্লাহ যেমন পবিত্র এরকম ভাবে পবিত্র বানাইছি। গোলাম রে, দুনিয়াতে যাইয়া সর্বপ্রথমে তুমি যেই মাত্র ওয়া বইলা চিৎকার মারলা, তোমার মা ডাক দিয়া কয়,
10 মাস 10 দিন আমি পেটে ধারণ করছি রে, সমস্ত বেদনা আমি ভুলে গেলাম গো। শুধু এই জবানটা নাড়া দেওয়ার কারণে। ও আব্বা, এই জবানটা দিয়া তুমি তো তোমার ভাইয়ের কলিজাটা ঠান্ডা করলা, তোমার বাবার কলিজা ঠান্ডা করলা, বন্ধু বান্ধবের কলিজা ঠান্ডা করলা। যুবক রে, তোর কি একটা বার মনে চাই না ওই যে মায়ের মাওলা পেটের মাঝে মা গরম খাবার খায়, আমি তো গরম খাবার খাইতে পারবো না, জিহ্বা পুড়ে যাবে। আল্লাহ এমন একটা মেশিন তৈরি কইরা দিছে, ওই মেশিনটা দিয়া আল্লাহু আকবার কাবীরা গরম খাবারটারে ঠান্ডা বানায়া বানায়া ঢুকায়। মা ঠান্ডা খাবার খায়, এরে আল্লাহ পেটের ভিতরে এমন একটা মেশিন তৈরি কইরা দিল, ওই ঠান্ডা খাবারটারে মার পেটের ভিতরে আল্লাহ মেশিনটা লাগায়া আল্লাহু আকবার ঠান্ডা খাবারটারে গরম বানায়া বানায়া ঢুকায়। ও যুবক, ও আমার বাবাইরা, আমার একটু বলো না, সেই আল্লাহর ডাক দিতে মন চাই কি চায় না? সে আল্লাহর একটা ডাক দাও না বন্ধু। আল্লাহ, এ বাজার মায়া লাগায়া ডাক দাও না বন্ধু। আল্লাহ, মনে রাখবা আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিলে যার দিলের মাঝে শান্তি লাগে গো। মনে রাখো আমার মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ বুঝি তোমারে মাফ করিয়া দিবে। বাজার আল্লাহ রে আবার একটা ডাক দাও না বন্ধু। আল্লাহ, আবার একটু মায়াটা লাগা ডাক দাও না। আল্লাহ, আল্লাহ ডাক দিলে মজা লাগে কি লাগে না? মজা লাগে কি লাগে না? বাজান দেখেন, শুধু বলতেছি আল্লাহ কত মায়া করে বানাইছে। এখন দেখেন, দুনিয়ার মাঝে এক ঘরের মাঝে মা থাকে, আরেক ঘরের মাঝে সন্তান থাকে। যেই মাত্র সন্তানটা কান্না শুরু করে দেয়, মা ওই ঘরের মাঝে কাঁচের প্লেট থাকে, কাঁচের বাসন থাকে, ছাইরা দৌড়ায় এসে সন্তানটাকে ধরে। কথা বলেন ঠিক না বেটে? মারে জিজ্ঞাসা করলাম, মা গো কেন তুমি দৌড় দিলা? বলে মায়ার কারণে আমি দৌড় দিলাম। বোন রে জিজ্ঞাসা করলাম, বোন তুমি কেন কাঁদো? বলে মায়ার কারণে আমি কাঁদি। ছোট ভাইকে মারছে, বড় ভাই শুনিয়া ঘর থেকে দৌড় মারলো। বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কেন তুমি পাগলের মতো দৌড়াও? বলে আমি দৌড়াই না, আমার মায়ায় দৌড়ায়। এ বন্ধু তুমি কেন কাঁদো? বলে আমি কাঁদি না, আমার মায়ায় কাঁদে। এ বাজান আমার একটু বলো না, এই দুনিয়ার মায়া থেকে তোমার আমার আল্লাহর মায়া বুঝি কম? বলো এক গুণ বেশি না হাজার গুণ বেশি? বলেন এক গুণ না হাজার গুণ? হাজ গুণ না হাজার গুণ? এ বন্ধু হাজার গুণ মায়া লইয়া আল্লাহ বৈশা রইছে। দেখো না রে যুবক ভাই, একটু পরেই তুমি কান্না শুরু করবা, তোমার কান্না কেউ থামাইতে পারবে না বাবা। রাস্তা দিয়ে একটা না খানদান হাঁটে, এরে যুবক ভাই হঠাৎ কইরে একটা উষ্টা খাইছে। বলেন না কি খাইছে? উষ্টা বুঝেন তো? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উষ্টা বুঝেন তো?
আব্বা গো একটা উষ্টা খাইছে, উষ্টাটা খাইতে দেরি হইল, তার জবান দিয়া আল্লাহ বাইর হইতে দেরি হইল না। এ বাবা, উষ্টা খাওয়ার সময় কিন্তু জবান দিয়া কি বাইর হয় তা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে বলে ঈশ্বরে, অনেকে বলে ওরে মারে, অনেকে বলে ওরে বাবারে, কি কথা ঠিক না? কিন্তু তার জবান দিয়া বাইর হইছে কি বলেন না? আবার বলেন না তার জবান দিয়া বাইর হইছে কি? আচ্ছা বলেন না, ইচ্ছায় বার হইছে না অনিচ্ছায়? অনিচ্ছায় আল্লাহ নামটা বাইর হয়ে গেল। আল্লাহ নামটা যে তার জবান দিয়ে বাইর হইছে, মনে হয় আপনার আমার আল্লাহ শুনে নাই না? শুনে নাই না? শুনছে না? শুনছে না? শুনছে না? আরে শুনছে না? আমার মায়ার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, সমুদ্রের তলদেশে থেকে আরো তলদেশে, ওহারও তলদেশে, ইহার ভিতরে পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, ওই পাথরের ভিতরে গো যদি একটা পিপিলিকা হাঁটে, আমি আল্লাহ সেই পিপিলিকার হাঁটার আওয়াজ শুনতে পাই। বাব্বাইরা খেয়াল করো, যেই মাত্র গোলামটা জবান দিয়া আল্লাহ রে আল্লাহ আল্লাহ বইলা ডাক মারছে গো, আমার মায়ার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারে দেখো না, এক বান্দা আমাকে আল্লাহ বইলা ডাক দিছে। আমি আল্লাহ নামের ভিতরে 4টা অক্ষর আছে, বলেন কয়টা অক্ষর আছে? বলেন না কয়টা অক্ষর আছে? আলিফ লাম লাম হা। আমার সাথে বলেন না, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা। আল্লাহ, আল্লাহ নামের ভিতরে কয়টা অক্ষর আছে? প্রত্যেকটা অক্ষরের মাঝে আমি আল্লাহ 100 কইরা নেকি বাজেট করলাম। বলেন না 4টা অক্ষরে হইল কয়শো? আব্বা বলেন না হইল কয়শো? 4টা অক্ষরের মাঝে আমি আল্লাহ 400 নেকি লাগায়া দিলাম। ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি আমারে বলেন না, আপনার বান্দা তো আপনাকে ইচ্ছা কইরা ডাক দেয় নাই, আপনি কেন তার আমল নামার মাঝে 400 নেকি লাগায়া দিলেন? আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতা লেখছো কিনা? বলেন না আল্লাহ এখনো লেখি নাই। বলে যদি না লেখিয়া থাকো, আমি আল্লাহ দ্বিতীয়বারের মতো ঘোষণা দিলাম রে, তার আমল নামার মাঝে 400 না 4000 নেকি লাগায়া দে। এ আমার বাব্বাইরা, ও বিদ্যু বাবা, ও পর্দা নিশিনা মাগো, ও যুবক ভাইয়া, হৃদয়ের কানটা লাগায় শুনবা। দেখো না আল্লাহ তোমারে কত ভালোবাসে, দেখো না আল্লাহ তোমারে কত মোহাব্বত করে। এরে যুবক ভাই, যেই মাত্র তার আমল নামার মাঝে আল্লাহু আকবার কাবীরা 4000 নেকি লাগায়া দিল, ফেরেশতা আবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনাকে তো ইচ্ছা কইরা ডাক দেয় নাই। আল্লাহ বলে লেখছো কিনা? বলে যে না আল্লাহ এখনো লেখি নাই। বলে তুমি যদি না লেখিয়া থাকো, আমি আল্লাহ তৃতীয়বারের মতো ঘোষণা দিলাম, তার আমল নামার মাঝে 400 না 4000 না, তার আমল নামার মাঝে 4 লক্ষ নেকি লাগায়া দে। আব্বা বলেন না, ইচ্ছায় ডাক দিছে না অনিচ্ছায়? ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছাকৃত ভাবে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার
কারণে আল্লাহ যদি তার আমলনামার মাঝে 4 লক্ষ নেকি লাগায় দিতে পারে, ও মুসলমান আমারে বলুন না, আপনি আর আমি যদি আল্লাহরে ডাক দেই, বলেন না আপনার আমার আল্লাহ নেকি দিব কি দিব না? বাব্বাইরা ফেরেশতা এখন আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনাকে তো ইচ্ছা কইরা ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, লেখছো কিনা? বলে যে না আল্লাহ এখনো লেখি নাই। ও আল্লাহ কেন আপনি তার আমলনামার মাঝে 4 লক্ষ নেকি লাগায় দিতেছেন? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, বড় মায়া কইরা বড় শখ কইরা আমি আমার বান্দা বানাইছি। তুমি কি জানো না, যত অপরাধ করিয়া যেই সময় মার কাছে যাইয়া বলে মা গো আমার ভুল হয়ে গেছে, আব্বা বলেন না মা মাফ করে কি করে না। আব্বার কাছে যখন বলি আব্বা গো ভুল করিয়া ফেলছি, বলেন না আব্বা মাফ করে কি করে না। ও ফেরেশতা যদি মা মাফ করিয়া দেয়, বাবা মাফ করিয়া দেয়, যদি মেম্বার মাফ করিয়া দেয়, যদি এমপি মাফ করিয়া দেয়, যদি মেম্বারের এত ভালোবাসা থাকে, যদি মেম্বারের এত দয়া থাকে, যদি চেয়ারম্যানের এত মায়া থাকে, ও ফেরেশতা তুই আমারে বলো না আমি আল্লাহর দয়ার সাগরটা ছোট না বড়? নিঃসন্দেহে আল্লাহ বড়। যা 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 চতুর্থবারের মতো আমি ঘোষণা দিয়ে দিলাম, তার আমলনামার মাঝে 4 কোটি নেকি লাগায়া দে। अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। पढ़ें ना अल्लाहु अकबर। अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। बज़ाहिर बा हमा मर्दम नशिता, बबातिन ओ हमा खातिर गुज़श्ता। बज़ाहिर बा हमा मर्दम नशिता, बज़ाहिर बा हमा मर्दम नशिता, बबातिन ओ हमा खातिर गुज़श्ता। शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। अल्लाहु अकबर। 4 कोटी नेकी लइया जाय আমলনামা লিখবো রে, আমলনামা খুলিয়া দেখে শুধু গুনাহ গুনাহ গুনাহ। জীবনে কোনো নেকের আমল করে নাই, জীবনে কোনো ভালো আমল করে নাই। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, মাওলা গো জীবনে তো সে নেকের আমল করে নাই, জীবনে তো আপনার ইবাদত বندگی করে নাই, শুধু গুনাহ। ও আল্লাহ আপনি বলেন না এত গুনাহ কেমনে 4 কোটি আমল লাগায়া দে। আমার মায়ের আল্লাহ দয়ার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা তুমি কি জানো না আমি বড় ভালোবাসি রে, বড় মায়া করি রে। যেই মাত্র আমার গোলামের জবান দিয়া বাইর হয়ে গেছে, যেই মাত্র বাইর হয়ে গেল আল্লাহ, আল্লাহটা ডাকটা দিতে দেরি হইছে গো। আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করতে দেরি করি না। बज़ाहिर बा हमा मर्दम
नशिस्ता बाबातन ओ हम्मा खातिर गुज़श्ता ए बजान अल्लाहु अकबर कबीरा ফেরেশতা মুস্কি হাসি দিয়া যায় এখন গুনাহ মাফ হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া কয় শোন 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 ও ফেরেশতা শোনো শোনো দুনিয়ার কোন মানুষের চাইতে আমি আল্লাহর মায়া মোটেও কম না দুনিয়ার কোন মানুষের চাইতে আমি আল্লাহর মায়া মোটেও কম না আল্লাহু আকবার কবীরা এ আমার বাবাইরা আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা রে যেই মাত্র আমার বান্দা আমারে আল্লাহ বইলা ডাক দিল তার জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করছি শুধু তাই না তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলা আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন কইরা দিলাম এ বাজান এ বাবাইরা বলেন না আল্লাহরে কি ইচ্ছা কইরা ডাক দিছে না অনিচ্ছা কইরা ইচ্ছায় না অনিচ্ছায় অনিচ্ছায় আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়ার কারণে যদি আমার মায়ার মাওলা তারে maaf করতে পারে ও মুসলমান আমারে বলো না তুমি আর আমি যদি ইচ্ছা কইরা আল্লাহরে ডাক দেই বলেন না আপনার আমার আল্লাহ maaf করবে কি করবে না এ বলেন 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 করবে কি করবে না তাহলে আর দেরি কেন শাহাদাত আঙ্গুলটা একটু উঠাইবানি বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ শাহাদাত আঙ্গুলটা একটু উঠাও না অবহেলা করিও না রে যুবক কার কপালে জানি লাগিয়া যায় এখন কে জানি আল্লাহর ওলি হয়ে যায় এখন কে জানি আল্লাহওয়ালা হয়ে যায় হাতটা একটু উঠাও টান টান করে মাশাআল্লাহ হাতটা একটু উঠাইয়া আসমানের দিকে একটু মাথাটা দাও না আর আল্লাহর একটা মায়া কইরা ডাকো না আল্লাহ এ বাজান অন্তর থেকে ডাক দাও না আল্লাহ মায়া কইরা ডাক দাও আল্লাহ করুণ সুরে আবার ডাক দাও আল্লাহ মনে রাখো যে ডাক দেওয়ার মতো দিবা এখন বুঝি কবুল হয়ে যাইবা বন্ধু জানি না কোন মজমা কবুল হয়ে যায় আমার দিল বলতেছে আজকের মজমা আল্লাহ কবুল করিয়া নেবে বন্ধুরে দিল থেকে ডাক দাও না বন্ধু আল্লাহ ও আল্লাহ তাকায়া দেখো না গোলামগুলা তোমারে ডাকে ও আল্লাহ তাকায়া দেখো না গোলামগুলা তোমারে ডাকে ও আল্লাহ এই গোলামগুলারে কবুল করিয়া নাও আবার একটা ডাক দাও না বন্ধু আল্লাহ আল্লাহু আকবার বইলা হাত নামান বলেন আল্লাহর মায়া আছে কিনা নাই কি আমনে গর কোনো তালবাল পাইতেছি না লড়তেছেন না কেন কি আল্লাহর মায়া আছে কিনা নাই কথা কয় না আছে কিনা নাই ওয়াজ চলবে কি চলবে না চলবে কি চলবে না নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো ভাই সর্বনাশ এতগুলা মানুষ এত কম আওয়াজ এটা কি হয় একটু তাকবীর দেন না রায়ে তাকবীর না রায়ে তাকবীর ঘুমায় গেছেন কেন তো হ্যাঁ মাশাআল্লাহ ঘুমাইছেন না তো না আজকে যদি আনসারি হুজুর থাকতো মাইকটা দইরে আইসা কইতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا কথা কোন ঠিক কিনা কি কথা কোন ঠিক কিনা আল্লাহ এমন আনসারি তুমি ঘরে ঘরে তৈরি কইরা দিও আমিন কয় না রে জোরে আওয়াজটা লাগায় কোন না আল্লাহু আকবার আনসারি সাহেব মনে হয় মাঠে আসছে না বয়ান করে গেছে না আল্লাহ আপনি হুজুরের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আনসারি সাহেবের কথাটা বলতে দেরি হয়েছে মুরব্বীদের চোখের কোনায় পানি আসতে দেরি হয়েছে বাব্বাইরা যাক আজকের এই ময়দানের মাঝে যদি আপনারা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাউল্লাহকে আনতেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হয়তো বা এই কণ্ঠে বয়ান করতেন किधर से तो आए हो और किधर जा रहे हो रफ्ता रफ्ता जिंदगी में याद करना चाहिए ও যুবক ভাই কোন জায়গা থেকে আসছো আবার কোন দিকে যাইবা রে কি নিয়া মাওলার কবরে যাইবা মাওলার কবরে কি তুমি যাইবা না কি নিয়া মাওলার কবরে যাইবা ভালো করে বুঝে শুনে তারপরে মাওলার কবরে যাইও কথা বলেন ঠিক না বেটি আজকে এই ময়দানের মাঝে যদি আপনারা ওমর ফারুক সন্দীপী হযরতকে আনেন হুজুর দেখবেন সুন্দর করে বলে বিসমিল্লাহি লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা রুজউনা কুল্লুহু ওয়া লা নিয়াতুহু ওয়া লা সিররু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومرشدنا ومولانا محمد وعمر ভাইরা মায়া লাগিয়ে একটাবার বলেন না আল্লাহ কথা বলেন ঠিক না বে ঠিক আব্বাজান এরকম ভাবে 11টা কণ্ঠ কয়টা কণ্ঠ আল্লাহ তাআলা আমারে দান করছে কি পুরি শরীয়তপুরি আপনার অসুবিধা হইতেছে না তো অসুবিধা হইতেছে না তো এখানে যদি আপনারা আব্দুল খালেক শরীয়তপুরীরে আনেন তাহলে